বাংলার ইতিহাসে এমন কিছু চরিত্র রয়েছে যাদের জীবন আজও রহস্যে ঘেরা। শেষ স্বাধীন বাংলার নবাব সিরাজউদ্দৌলার নাম যেমন ইতিহাসের পাতায় অমর হয়ে আছে, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে অসংখ্য বিতর্ক। আজ আমরা হিস্টোরি বাংলার এ পর্বে জানব তার প্রথম স্ত্রী হীরা এবং তাদের পুত্রের জীবন কাহিনী, যেখানে ইতিহাস, কিংবদন্তি, গবেষণার নানা মত একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শুরুতেই আমরা জানব এই হীরা আসলে কে ছিলেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী হীরা ছিলেন নবাবের বিশ্বস্ত সেনাপতি মোহনলালের ছোট বোন। বলা হয় মোহনলালের বাড়িতে যাতায়াতের সময় সিরাজের সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং পরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। কিছু লেখকের মতে পরে তাদের বিয়ে হয় এবং হীরা ইসলাম ধর্ম গ্রহণ করে আলেয়া বেগম নাম ধারণ করেছিলেন। তবে এই দাবি সমসাময়িক নির্ভরযোগ্য দলিল স্পষ্টভাবে প্রতিষ্ঠিত নয়। অনেক ইতিহাসবিদ এই কাহিনীকে পরবর্তীতে সময়ের লোককথা বা সাহিত্যিক বর্ণনা হিসেবেও দেখেন। হীরা ও নবাব সিরাজউদ্দৌলার পুত্র সম্পর্কে খুব বেশি তথ্য ইতিহাসে পাওয়া যায় না। কিংবদন্তি অনুযায়ী হীরা একটি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রাণনাশের আশঙ্কায় শিশুটিকে গোপনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয় শিশুটিকে একে হিন্দু জমিদার পরিবারের কাছে লালন পালনের জন্য রেখে দেওয়া হয় এবং তার পরিচয় গোপন রাখা হয়। পরবর্তী সময়ে তার বংশধররা হিন্দু সমাজেই বেড়ে ওঠেন, এমন দাবিও কিছু গবেষক ও জনপ্রিয় লেখায় উঠে এসেছে। তবে এই ঘটনার পক্ষে নির্ভরযোগ্য সমসাময়িক ঐতিহাসিক প্রমাণ তেমন পাওয়া যায় না। অনেক গবেষক মনে করেন সিরাজের নিশ্চিতভাবে নথিভুক্ত সন্তান ছিলেন তার কন্যা উম্মে জোহরা, আর পুত্রের কাহিনী ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। 1757 সালে পলাশী যুদ্ধ সিরাজউদ্দৌলার পরাজয়ের পর তার পরিবার চরম বিপদের মুখে পড়ে যায়। প্রচলিত কাহিনীতে বলা হয় হীরা আত্মগোপনে চলে যায় এবং জীবনের বাকি সময় অত্যন্ত কষ্টে কাটান। আবার কিছু বর্ণনায় দাবি করা হয় তাকে পরে খোশবাগ সমাহিত করা হয়। তবে এসব তথ্য নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে অসংখ্য মতভেদ। ইতিহাসবিদরা সাধারণত বলেন সিরাজউদ্দৌলার জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের প্রধান উৎসগুলো সমসাময়িক ফরাসি দলিল, ইউরোপীয় বিবরণ ও প্রশাসনিক নথি। সেখানে হীরা ও তার কথিত পুত্র সম্পর্কে স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য খুবই কম। অন্যদিকে বাংলা সাহিত্য, লোককাহিনী এবং কিছু আধুনিক গবেষণা তাদের কাহিনী বিস্তৃতভাবে বর্ণনা হয়েছে। ফলে এই বিষয়টিকে নিশ্চিত ইতিহাসের পরবর্তীতে বিতর্কিত ঐতিহাসিক দাবি হিসেবে লেখা অধিকাংশই গ্রহণযোগ্য। নবাব সিরাজউদ্দৌলার জীবন যেমন বীরত্ব, প্রেম ও বিশ্বাসঘাতকতার ইতিহাস, তেমনি হীরা ও তার কথিত পুত্রের কাহিনী ও রহস্য আবৃত। ইতিহাসের কঠোর প্রমাণ যেখানে সীমিত, সেখানে লোককথা ও জনপ্রিয় বিশ্বাস চরিত্রগুলোকে আরও জীবন্ত করে তুলেছিল। আজও গবেষকরা নতুন দলিল ও তথ্যের সন্ধান করছে। হয়তোবা ভবিষ্যতে আরও নির্ভরযোগ্য প্রমাণ মিলবে যা এই রহস্যের অধ্যায়কে আরও স্পষ্ট করে তুলবে। ততদিন পর্যন্ত হীরা ও তার পুত্রের গল্প ইতিহাস ও কিংবদন্তির মাঝামাঝি এক আকর্ষণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে।